এক টুকরো সাধারণ কাপড়, কিন্তু সেই কাপড়ের উপর যখন ফুটে ওঠে জগন্নাথ দেব, কৃষ্ণের লীলা কিংবা কোনো পৌরাণিক কাহিনী, তখন তা আর শুধু কাপড় থাকে না, পরিণত হয় এক অনন্য শিল্পকর্মে। কিন্তু জানেন কি, এই ছবির ক্যানভাস তৈরি হয় তেঁতুলের দানা দিয়ে, আর কালো রং তৈরি হতে পারে প্রদীপের কালি থেকে, সেরকমই সাদা রং তৈরি হতে পারে শাঁখের গুঁড়ো থেকে। ওড়িশার ঐতিহ্যবাহী পটচিত্র আসলে শুধু ছবির আকার শিল্প নয়, এর নেপথ্যে রয়েছে দিনের পর দিন ধরে চলা প্রস্তুতি, প্রাকৃতিক উপাদানের ব্যবহার এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই কারিগরি জ্ঞান। কিভাবে তেঁতুলের দানা থেকে তৈরি হয় পটচিত্রের ক্যানভাস, কিভাবেই বা প্রদীপের কালি হয়ে ওঠে রং, আর কিভাবেই বা একটি সাধারণ কাপড় পরিণত হয় শতাব্দী প্রাচীন শিল্পের বাহকে। আজকের প্রতিবেদনে জানবো ওড়িশার পটচিত্রের সেই অজানা নেপথ্য কথা। এক টুকরো কাপড়, তার উপর আঁকা দেবদেবীর মুখ, পৌরাণিক কাহিনী, কৃষ্ণের লীলা কিংবা জগন্নাথ দেবের রূপ। প্রথম দেখায় মনে হতে পারে সাধারণ কাপড়ের উপরেই বুঝি তুলি চালিয়েছেন কোনো শিল্পী, কিন্তু সেই কাপড়ের নেপথ্যে রয়েছে দীর্ঘ প্রস্তুতি, প্রাকৃতিক উপাদানের নিখুঁত ব্যবহার এবং কয়েক প্রজন্ম ধরে চলে আসা এক বিশেষ কারিগরি জ্ঞান। সেই রহস্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান তেঁতুলের দানা। ওড়িশার পটচিত্র শিল্পের সঙ্গে যারা পরিচিত তারা জানেন, এই শিল্প শুধু ছবি আঁকার নাম নয়। একটি পট তৈরি হওয়ার আগেই শুরু হয়ে যায় শিল্পীর দীর্ঘ প্রস্তুতি। কাপড়কে ক্যানভাসে পরিণত করা, প্রাকৃতিক উপাদান থেকে রং তৈরি, নির্দিষ্ট পদ্ধতিতে রেখা টানা, অলঙ্করণ এবং শেষে ছবিকে সংরক্ষণের জন্য বিশেষ প্রয়োগ। সব মিলিয়ে পটচিত্র আসলে একটি সম্পূর্ণ শিল্প প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার প্রতিটি ধাপের সঙ্গে মিশে রয়েছে ওড়িশার ধর্মীয় বিশ্বাস, লোকসংস্কৃতি এবং মন্দির কেন্দ্রিক জীবনযাত্রার ইতিহাস। পটচিত্র শব্দটিকে ভাঙলে পাওয়া যায় পট এবং চিত্র। পট অর্থ কাপড় বা ক্যানভাস, আর চিত্র অর্থ ছবি। নামের মধ্যেই তাই লুকিয়ে রয়েছে শিল্পীটির মূল পরিচয়। তবে পটচিত্রকে শুধুমাত্র কাপড়ের ওপর আঁকা ছবি হিসেবে দেখলে এই শিল্পের গভীরতা বোঝা সম্ভব নয়। ওড়িশার পটচিত্র মূলত মন্দির কেন্দ্রিক শিল্পধারা। বিশেষ করে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে এর দীর্ঘ ঐতিহ্য গড়ে উঠেছে। তীর্থযাত্রা, ধর্মীয় আচার এবং জগন্নাথ সংস্কৃতির সঙ্গে পটচিত্রের সম্পর্ক এতটাই গভীর যে একে অনেক সময় বহনযোগ্য দেবালয়ের সঙ্গেও তুলনা করা হয়। মন্দিরের দেবদর্শনের পাশাপাশি ভক্তরা পটচিত্রকে ধর্মীয় স্মারক হিসেবে সঙ্গে নিয়ে যেতেন। ফলে শিল্পটি ধীরে ধীরে মন্দিরের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের ঘরেও জায়গা করে নেয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই শিল্পের অন্যতম প্রধান বিষয়। পাশাপাশি কৃষ্ণলীলা, দশাবতার, রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীও পটচিত্রে বারবার ফিরে আসে। একটি পট যেন শুধু একটি দৃশ্য নয়, বরং একটি সম্পূর্ণ ধর্মীয় আখ্যানকে চোখের সামনে তুলে ধরার মাধ্যম। পটচিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলি হল এর ক্যানভাস তৈরির পদ্ধতি। সাধারণত ব্যবহৃত সুতির কাপড়ের দুটি স্তর নেওয়া হয়, কিন্তু সেই কাপড়ে সরাসরি ছবি আঁকা যায় না। প্রথমে তাকে শক্ত, সমতল এবং মসৃণ করে তুলতে হয়। এখানে কাজে আসে তেঁতুলের দানার। তেঁতুলের দানা থেকে তৈরি বিশেষ ধরনের প্রাকৃতিক আঠা ব্যবহার করে কাপড়ের দুই স্তরকে পরস্পরের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এই প্রলেপ কাপড়কে শুধু শক্তই করে না, তার উপর তৈরি করে এমন একটি পৃষ্ঠ যেখানে সূক্ষ্ম রেখা ও রং স্থায়ীভাবে বসানো সম্ভব হয়। আধুনিক ক্যানভাস বা কাগজের মতো তৈরি কোনো প্রস্তুত পৃষ্ঠ নয়। প্রকৃতির উপাদান দিয়েই শিল্পীরা নিজেদের ক্যানভাস তৈরি করেন। এই ক্যানভাস তৈরির কাজেই লুকিয়ে রয়েছে পটচিত্রের দীর্ঘস্থায়িত্বের অন্যতম রহস্য। একটি পটের ক্যানভাস সম্পূর্ণ প্রস্তুত হতে প্রায় 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে। কাপড়ের উপর তেঁতুলের দানার আঠা এবং চক জাতীয় উপাদানের প্রলেপ দেওয়া হয়। সেই প্রলেপ শুকিয়ে গেলে শুরু হয় পরবর্তী ধাপ,
ক্যানভাসকে নির্দিষ্ট পদ্ধতিতে ঘষে ঘষে মসৃণ করা হয়। সাধারণত 2 ধরনের পাথর ব্যবহার করে পৃষ্ঠটিকে ঘষা হয়, যতক্ষণ না সেটি মসৃণ ও চকচকে হয়ে ওঠে। তারপরই সেই ক্যানভাস হয়ে ওঠে তুলির জন্য প্রস্তুত। অর্থাৎ শিল্পীর ছবি আঁকার কাজ শুরু হওয়ার আগেই কেটে যায় বেশ কয়েকটি দিন। পটচিত্র তাই কেবল শিল্পীর তুলির দক্ষতার পরীক্ষা নয়, ধৈর্য, কারিগরি জ্ঞান এবং প্রাকৃতিক উপাদান ব্যবহারের দীর্ঘ অভিজ্ঞতাও এই শিল্পের অবিচ্ছেদ্য অংশ। পটচিত্রে আর একটি বড় বৈশিষ্ট্য হল রঙের ব্যবহার। ঐতিহ্যগতভাবে শিল্পীরা প্রকৃতি থেকেই তাদের রঙের উপাদান সংগ্রহ করতেন। বাজারে সহজলভ্য নানা ধরনের রং পাওয়া গেলেও প্রাকৃতিক রঙের সেই পুরনো ঐতিহ্য এখনও পটচিত্রের পরিচয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। সাদা রং তৈরিতে ব্যবহৃত হয় শাঁখের গুঁড়ো, কালো রঙের উৎস হতে পারে প্রদীপের কালি, লাল রঙের জন্য হিঙুল এবং হলুদের জন্য হরতালের মতো প্রাকৃতিক খনিজ উপাদান ব্যবহারের ঐতিহ্য রয়েছে। গাছপালা এবং অন্যান্য প্রাকৃতিক উৎস থেকেও বিভিন্ন রঙের উপাদান সংগ্রহ করা হয়। একটি প্রদীপ জ্বালিয়ে তার কালি সংগ্রহ করে সেই কালি দিয়ে ছবির কালো রং তৈরি করা হয়। আজকের কৃত্রিম রঙের যুগে বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু পটচিত্রের ঐতিহ্যবাহী শিল্প প্রক্রিয়ায় এমন উপাদানের ব্যবহারই শিল্পটির স্বাতন্ত্র্য তৈরি করেছে। অবশ্য সময়ের সঙ্গে পরিবর্তনও এসেছে। বাজারের চাহিদা, কাজের গতি এবং সহজলভ্যতার কারণে বর্তমানে অনেক শিল্পী পোস্টার কালি দিয়েও ব্যবহার করে থাকেন। তবুও ঐতিহ্যবাহী প্রাকৃতিক রঙের গুরুত্ব একেবারে হারিয়ে যায়নি। পটচিত্র দেখলে প্রথমে যে বিষয়টি চোখে পড়ে তা হল তার দৃঢ় রেখা। ছবির চরিত্র, মুখের অভিব্যক্তি, পোশাক, অলংকার প্রতিটি জায়গায় রেখার ব্যবহার অত্যন্তই গুরুত্বপূর্ণ। পটচিত্রের নকশায় সূক্ষ্মতা থাকলেও তার রেখা সাধারণত স্পষ্ট ও দৃঢ়। সমতল রঙের ব্যবহার, ঘন অলঙ্কারণ, জটিল সীমানা এবং সূক্ষ্ম নকশায় শিল্পকে অন্য অনেক লোকশিল্প থেকে আলাদা করে তোলে। এখানে আলো ছায়ার আধুনিক বাস্তবধর্মী ব্যবহার অপেক্ষাকৃতই কম, বরং স্পষ্ট রেখা এবং নির্দিষ্ট রঙের বিন্যাসের মাধ্যমে চরিত্র ও দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়। একটি পটের চারপাশের সীমানাতেও থাকে নানা নকশা, ফুল, লতা, জ্যামিতিক বিন্যাস কিংবা অন্যান্য অলঙ্করণ ছবিটিকে সম্পূর্ণতা দেয়। ফলে মূল চরিত্রের পাশাপাশি ছবির প্রান্ত সীমাও হয়ে ওঠে শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। ওড়িশার পটচিত্র বলতেই যে জায়গাটির নাম সবচেয়ে বেশি উঠে আসে সেটি পুরীর রঘুরাজপুর। এই গ্রাম দীর্ঘদিন ধরেই পটচিত্র শিল্পীদের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে শিল্প চর্চা শুধু ব্যক্তিগত পেশা নয়, অনেক পরিবারের জীবনযাত্রার অংশ। দণ্ডশাহী ও খপসকও পটচিত্রের গুরুত্বপূর্ণ ঘাঁটি। বংশ পরম্পরায় চিত্রকর, মহারানা এবং মহাপাত্র পরিবারের শিল্পীরা এই ঐতিহ্য ধরে রেখেছে। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের হাতে পৌঁছেছে ক্যানভাস তৈরির কৌশল, রং প্রস্তুতির জ্ঞান, রেখা টানার পদ্ধতি প্রভৃতি। আজ পটচিত্র দেশে বিদেশে পরিচিত হলেও সবসময় এর বাজার এতটা বিস্তৃত ছিল না। 20 শতকের গোড়ার দিকে এই শিল্পের জনপ্রিয়তা কমতে শুরু করেছিল। শিল্পীদের সামনে তৈরি হয়েছিল বাজার ও জীবিকার প্রশ্ন। পরবর্তী সময়ে সংগ্রাহক ও শিল্পানুরাগীদের আগ্রহ এই শিল্পকে নতুন করে পরিচিতি দিতে সাহায্য করে। বাজার বাড়ার সঙ্গে সঙ্গে শিল্পীদের কাজেও পরিবর্তন আসে। শুধুমাত্র ধর্মীয় আখ্যান নয়, সমকালীন জীবন, প্রকৃতি, দৈনন্দিন দৃশ্য এবং নতুন ধরনের নকশাও জায়গা পেতে শুরু করে এখানে। অর্থাৎ ঐতিহ্যের ভিত অক্ষুণ্ণ রেখেই পটচিত্র সময়ের সঙ্গে নিজেকে বদলাতেও থাকে। পটচিত্রের বিবর্তনের সবচেয়ে দৃশ্যমান দিক সম্ভবত তার মাধ্যমের পরিবর্তন। এখন আর শুধু কাপড়ের উপরেই এই শিল্প সীমাবদ্ধ নেই। বাংলার বিভিন্ন হাট, মেলা কিংবা হস্তশিল্পের বাজারে গেলেই দেখা যায় পটচিত্রের নকশা জায়গা করে নিয়েছে তালপাতা, কাঠের বাক্স, বাটি, নারকেলের খোলা, দরজা এবং নানান ধরনের ব্যবহারিক সামগ্রীতে। পাট ও রেশমের মিশ্র ক্যানভাসেও এই শিল্পের প্রয়োগ দেখা যায়। ওড়িশার গঞ্জিফা কাঠ, চৌকো পট এবং দীর্ঘ জড়ানো পটের মতো নানা ধারাও এই শিল্পকে সমৃদ্ধ রেখেছে।
ফলে পটচিত্র এখন একদিকে যেমন ধর্মীয় ঐতিহ্যের ধারক, অন্যদিকে তেমনি সমকালীন হস্তশিল্প ও শিল্প বাজারের গুরুত্বপূর্ণ অংশ। এই পরিবর্তনের ফলে শিল্পীদের সামনে নতুন বাজারও তৈরি হয়েছে। ঘর সাজানোর সামগ্রী, উপহার, হস্তশিল্পের পণ্য কিংবা সংগ্রহযোগ্য শিল্পকর্ম হিসেবে পটচিত্র এখন অনেকের কাছেই আকর্ষণীয়। সময় বদলেছে, শিল্পের বাজারও বদলেছে, নতুন উপকরণ এসেছে, নতুন বিষয়বস্তুও পটচিত্রের জায়গা করে নিয়েছে, কিন্তু তার মূল পরিচয় এখনও একই জায়গায় দাঁড়িয়ে। একটি কাপড়কে ক্যানভাসে পরিণত করতে তেঁতুলের দানার আঠা, প্রাকৃতিক উপাদান থেকে রং তৈরি, সূক্ষ্ম অথচ দৃঢ় রেখা, ঘন অলঙ্করণ এবং পৌরাণিক কাহিনীর বয়ান, এই সব কিছু মিলিয়েই পটচিত্রের স্বাতন্ত্র্য। এই শিল্পের সৌন্দর্য তাই শুধু ছবির মধ্যেই নেই, তার সৌন্দর্য লুকিয়ে রয়েছে ছবির জন্মের প্রক্রিয়াতে। পটচিত্রের দিকে তাকালে তাই শুধু রং ও রেখা দেখা যায় না, দেখা যায় ধর্মীয় বিশ্বাস, মন্দির সংস্কৃতি, তীর্থযাত্রার স্মৃতি এবং লোকজ জীবনের দীর্ঘ ইতিহাস। দেখা যায় শিল্পীর পরিবারের বহু প্রজন্মের হাতের কাজ, দেখা যায় প্রকৃতির উপাদানকে শিল্পে পরিণত করার অসাধারণ দক্ষতা। উড়িষ্যার পটচিত্রের দিকে তাকালে ছবির সৌন্দর্যের পাশাপাশি তার নেপথ্যের গল্পটিও মনে রাখা জরুরি, কারণ সেই গল্পে রয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে শিল্পের মেলবন্ধন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা এক অসাধারণ কারুকার্যের ইতিহাস। সময়ের সঙ্গে পটচিত্রের ক্যানভাস বদলাক, বিষয়বস্তু বদলাক, রং তৈরির পদ্ধতিতে নতুন উপকরণ আসুক, তবু তার শিকড় থেকে যাবে সেই পুরনো জায়গাতেই। কাপড়ের দুই স্তরের মাঝেই তেঁতুলের দানার আঠায়, প্রদীপের কালির কালোতে, শাঁখের সাদায় আর শিল্পীর হাতে টানা সেই দৃঢ় কালো রেখায়, সেখানে বেঁচে থাকবে উড়িষ্যার পটচিত্রের আসল গল্প। হাই নিউজ নেটওয়ার্ক।